ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আমরা যে বিষয়টা দেখব, ছোট্ট একটা বিষয়, বিশেষ করে কম্পিউটার স্ক্রিনে অথবা কম্পিউটারে কীভাবে ফোল্ডার ক্রিয়েট করতে হয়, এই বিষয়টা আজকে আমরা দেখে নেব। দিস ইজ মাই ডেস্কটপ। সো এই ডেস্কটপে আমি চাচ্ছি এরকম একটা ফোল্ডার ক্রিয়েট করার জন্য। সো ফোল্ডারটা কীভাবে ক্রিয়েট করতে পারি সেটা আমরা দেখে নেই। আমাদের মাউসের দুইটা বাটন আছে, একটা হচ্ছে রাইট বাটন, একটা হচ্ছে লেফট বাটন। সো আমরা রাইট বাটনে ক্লিক করব। হ্যাঁ, রাইট বাটনে ক্লিক করে আমরা রিফ্রেশ দিতে পারি। তো আমরা রিফ্রেশ না দিয়ে রাইট বাটনে ক্লিক করে আমরা চলে যাব নিউ থেকে ফোল্ডার, নিউ থেকে ফোল্ডার। হ্যাঁ, তারপর হচ্ছে লেফট বাটনে আমরা একটা ক্লিক করে দেব। এই দেখেন আমার একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে এবং এখানে কি রিনেম অবস্থায় ফোল্ডারটা আছে। আমি চাইলেই আমার ফোল্ডারের একটা নাম এখন দিয়ে দিতে পারি। যেমন আমি চাচ্ছি এই ফোল্ডারটার নাম দিব হচ্ছে অফিস ফাইল। হ্যাঁ, অফিস ফাইল, এ হচ্ছে আমার অফিস ফাইল হয়ে গেল। এখন লেখা কমপ্লিট হওয়ার পর আপনি কম্পিউটারের যে কোনো ডেস্কটপের যে কোনো একটা ফাঁকা জায়গায় লেফট বাটন অথবা রাইট বাটন ক্লিক করলে ফোল্ডারটা হয়ে যাবে, অথবা চাইলে মাউস অথবা কিবোর্ড থেকেও আপনি এন্টার দিতে পারেন। এন্টার দিলে আপনার ফোল্ডারটা ক্রিয়েট হয়ে যাবে। এ হচ্ছে আপনার ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। সো এখন যদি আপনি চান এই ফোল্ডারটা ওপেন করবেন, তাহলে আপনি এটার উপর ডাবল ক্লিক করে এটা ওপেন করতে পারবেন। ওপেন করে আপনি যে কোনো প্রয়োজনীয় ফাইল এটাতে রেখে দিতে পারবেন, অথবা আপনি এটার উপর রাইট বাটন ক্লিক করে ওপেন থেকে লেফট বাটন, এভাবে হচ্ছে আপনি এটা ওপেন করে নিতে পারবেন। সো এখন যদি কোনো কারণে এই ফাইলটা রিনেম করা প্রয়োজন হয়, যেমন অফিস ফাইল না, এটা আসলে হবে অফিস ফাইল 2, এরূপ ক্ষেত্রে আপনি যে কাজটা করবেন রিনেম করে নিতে হবে। সেই জন্য আপনি আপনার ফোল্ডারের উপর রাইট বাটন ক্লিক করবেন, তারপর হচ্ছে রিনেম। হ্যাঁ, এখান থেকে রিনেম, তারপরে আপনি আবারও নতুন করে আপনার ফাইলটার নাম চেঞ্জ করে দিতে পারবেন। এই হচ্ছে আমি অফিস ফাইল 2 লিখে নিলাম। আর যদি ভুল হয় তাহলে আমরা ব্যাক স্পেস দিয়ে এভাবে চেঞ্জ করে নিতে পারবো, যেমন অফিস ফাইল 3। আবারও যদি আমরা এন্টারে চাপ দিয়ে দিই তাহলে হচ্ছে কি আমার ফোল্ডারটা হয়ে গেল। হ্যাঁ, রিনেম হয়ে গেল। এখন কোনো কারণে যদি ফোল্ডারটা আপনার প্রয়োজন না হয়, সেক্ষেত্রে আপনি চাইলে ডিলিট করে দিতে পারেন। ডিলিট করার জন্য ফোল্ডারের উপর রাইট বাটন ক্লিক করবেন, তারপর হচ্ছে ডিলিট। এটা যদি কারো করতে অসুবিধা হয়, সেক্ষেত্রে আপনি আপনার ফোল্ডারটা আগে সিলেক্ট করবেন। সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট দিলেও ডিলিট হয়ে যাবে। অথবা আমরা চাইলে কি করতে পারি, ফোল্ডারের উপর রাইট বাটন ক্লিক করেও ডিলিট করে দিতে পারি। সো ফ্রেন্ডস, আশা করি সবাই আপনারা বুঝতে পেরেছেন কীভাবে ফোল্ডার ক্রিয়েট করতে হবে, রিনেম করতে হবে এবং ডিলিট করতে হবে। কারো কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজ এই পর্যন্তই। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা কষ্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।